রুটি বানানো যতটা সহজ, পরোটা বানানো কিন্তু ততটা সহজ না। এটা বানাতে গেলে একটু কঠিন মনে হয় আমার কাছে। তো আমার শাশুড়ি 3 দিন বলার পরে আমি আজকে পরোটা বানিয়েছি। আর যেহেতু অনেকগুলো বানাতে হয়, 18 কি 19টা পরোটা বা রুটি বানাতে হয় বানালে। তো যাই হোক আমি বানিয়ে নিছি। আর এখানে ছিল মুরগির গোশের ঝোল, শুধু ঝোল না, আলু আর গোশও ছিল। তারপরে ভাত ভাজি করে নিচ্ছি, ডিম ভাজি করেছি, ছিল হালুয়া, মানে এগুলো আজকে সকালের নাস্তা। তো এই যে আমি আমার নাস্তাটাও নিয়ে নিছি সকালে। তো নাস্তা করা তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে নাস্তা খেয়ে আমরা একটু গেটের সামনে গেছিলাম, আর ওইখানে মাছ নিয়ে আসছে। আর ওইখান থেকে হচ্ছে আমার শাশুড়ি মা এই মাছটা নিল। আর এই মাছটা না আমার অনেক বেশি পছন্দের, এই মাছটা অনেক বেশি পছন্দের আমার। তো এই মাছটা না অনেকদিন আগে খেয়েছিলাম, অনেক বেশি মজা লেগেছিল, সেই থেকে এটা আমার পছন্দের তালিকায় হয়ে গেছে এই মাছটা। ওই যে হয় না অনেক সময় অনেক রান্না কিন্তু মনে ধরে থাকে। আমার সেজো খালার হাতে তেমন একটা তরকারি আমার পছন্দের। তারপরে আমার বড় খালার হাতের একটা ডাল দিয়ে হচ্ছে পাট শাক ভাজি, সেটাও আমার অনেক পছন্দের। ওরকম কিন্তু অনেক রান্না খেয়েছি, কিন্তু ওই রান্নাটাই আমার মনে ধরে আছে। হয়তো বা ওই টাইমে আমার ক্ষুধা লেগেছিল অনেক বেশি, তো ওই মুহূর্তে ওই খাবারটা খেয়েছিলাম, হয়তো বা এর জন্য আমার মনে মানে পছন্দের তালিকায় হয়ে আছে। এরকম অনেক সময় অনেক রান্না আমার পছন্দ মানে হয়ে যায়। ফ্রিজে না অনেকগুলো মাছ আছে, তারপরেও মা এই মাছটা নিল। আর আমার কাছে ভালোই লাগতেছিল, মাছটা তাজাও আছে। আর এই মাছটা ভুনা করলে বা তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগবে। আমি আবার মাছ কাটা, মুরগি কাটা এগুলাতে কিন্তু অনেক বেশি এক্সপার্ট। আর এই কথাটা আমার শাশুড়ি মা জেনে গেছে, এর জন্য আজ পর্যন্ত আমি আসার পরে যত মাছ মুরগি যাই আনা হয় না কেন, মোট কথা আমার সংসারিক কাজ অনেক বেশি ভালো লাগে। আর এর জন্য ভালোবেসে আমি সুন্দর করেই করি। তো আমার শাশুড়ি কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি খুশি। মা আমার সামনে অনেক সময় বলে যে অনেকে আসলে যে আমার মাছ কাটতে হয় না, কিছুই কাটতে হয় না, ও আসার পরে মানে আমার কথা বলে। আমার বেটার বউ আমার জন্য কোনো কাজই ফেলে রাখে না, মানে ও নিজের থেকেই করে ফেলে। মা হচ্ছে নিজের মুখেই বলে, আমার সামনেও বলে। তো যাই হোক, এই যে আমার মাছ কাটা এবার হয়েই গেল। তো মাছটা আমি কেটেছি, আর মাছটা হচ্ছে এখন আমি ধুয়ে মার কাছে দিব, মা হচ্ছে ভাগটা করে দিবে। আর মাছটা কিন্তু আমি পুরোপুরি ধুইনি, ভাগ করার পরে যেটুকু রান্না করব সেটুকু ভালো ধুয়ে নিব। তো এই যে আমি ভালো মতো ধুয়ে তারপরে এখন ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি ডাঁটা শাক ভাজিও বসিয়ে দিয়েছি, সবুজ আর লাল ডাঁটা শাক মিলিয়ে একটা ভাজি করব। এই শাকটা খেতে অনেক বেশি মজা হয়, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আর আমার কাছে 2 রকম মিক্স করা শাক ভাজিটা একটু বেশি মজা লাগে খেতে। তো এই যে আমি আবার রান্নার ফাঁকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা। এই অভ্যাসটা বলতে পারেন আমার মার কাছে শিখেছি। আমার মাকে সবসময় দেখছি রান্না করার সময় আশপাশটা একটু সুন্দর করে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেয়, মানে সাইডটা। এটা কিন্তু একটা ভালোই, আমার কাছেও ভালো লাগে। মানে রান্না করতে গেলে অত হিবিজিবি থাকলে কিন্তু রান্না বান্নাও তেমন একটা মন বসে না। তো এই দিকটা একটু গুছিয়ে টুছিয়ে নিলে একটু রান্না করতে ভালো লাগে, ফ্রেশ লাগে। আর আমাদের মেয়েদের যেহেতু রান্নাঘরটাই সবচেয়ে আপন, দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে দৌড়াতে হয়, অতএব রান্নাঘরটা একটু পরিষ্কার সুন্দর রাখাই ভালো। তারপরে আমার এমন পানির পিপাসা লেগে গেছে, তারপরে আমি 1 গ্লাস ঠান্ডা কলের পানি খেয়ে নিলাম। আর এইখানে আমার মাছ ভাজিটা হচ্ছে, সেটা একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই যে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক সাইডে নামিয়ে রাখবো। আর কি কড়ার মধ্যেই রাখবো, যাতে তেল যেটুকু আছে ওই তেলটুকু আর কি মাছের মধ্যে ঢুকে যায়। এতে করে কিন্তু ওই মাছটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো রান্না করতে এসে দেখছি যে তেল শেষ হয়ে গেছে, বোতল থেকে আবার আরেকটা বোতল থেকে ঢেলে নিলাম। আর আপনারা ভাববেন যে বোতলে তেল ঢালে হয়তো বা সুন্দর কোনো জার নাই, আছে, কিন্তু আমি ওইটা এখন ইউজ করি না, রেখে দিয়েছি। তো এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিছি, দিয়ে মশলাটা কষালাম। তারপরে এই যে বেগুন দিয়ে দিয়েছিলাম, বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম টমেটো। একটু টমেটো দিলে তরকারিটা খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগবে। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিটা আরও একটু মজা হয়। আমাদের বাসাতে কেউ ধনিয়া পাতা খায় না, এর জন্য আমরা জিরার ফাঁকিটাই দিই। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। আর এই তরকারিটা অনেক বেশি মজার ছিল। আর এখানে হচ্ছে লাল শাক আর ডাঁটা শাক মিলিয়ে যে ভাজি করেছি, সেটাও তেলে দিয়ে নিছি। তো আজকে দুইটাই রান্না, শাক ভাজি আর এখানে হচ্ছে বেগুন টমেটো দিয়ে সিলভার কাপ মাছ। তারপর বিকেলবেলা অনেকটা সময় কেটে গেছে। আর এখন সন্ধ্যার একটু আগে আমরা আলু পুরি বানাচ্ছি, আপু আর আমি। আপু হচ্ছে ফোনেই বলে রাখছিল আলু সিদ্ধ করে রাখতে, তো মা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে রাখছিল সিদ্ধ করে আর কি। এখন হচ্ছে আপু আসার পরে আপু আর আমি মিলেই বানালাম আলু পুরি। আর ওই দিন আমার এতই গ্যাসের প্রবলেম ছিল, আমি একটাও খাইনি, আর কেউ জানে না। কারণ আমি যে খাইনি এটা কেউ জানলে আমাকে রাগ করবে, বললো তুমি কেন খাওনি। তা আসলে আমার গ্যাসের প্রবলেম ছিল, এর জন্য আমি খাইনি। গাইস, আমি যে ভয়েস দিচ্ছি, আমার ছেলে পিছনে হচ্ছে একটু বসে এতক্ষণ অপেক্ষা করছিল, এখন হচ্ছে সে খেলা করছে। তো এইখানে দেখুন, তার জন্য মিষ্টি নিয়ে আসছে তার দাদা। সে বলছে ঘুম থেকে উঠে মিষ্টি খাবে। তার ফুপি তাকে আগের দিন লাল মিষ্টি, সাদা মিষ্টি এনে দিয়েছিল, তো সে বলছে সেই মিষ্টি খাবে। তার দাদা হচ্ছে লাল মিষ্টি নিয়ে আসছে ভুলে, তো এখন সে খেতে চাচ্ছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।